আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্য করে বানানো হয়েছে যারা একটু বিভিন্ন দৌড় প্রতিযোগিতাতে অংশগ্রহণ করবেন, বিশেষ করে যারা একটু লং রান করবেন, 21 কিলো দৌড়াবেন বা 10 কিলো দৌড়াবেন এরকম, বা 25 কিলো দৌড়াবেন, এবং যারা আমাদেরকে ফলো করেছেন, অর্থাৎ যারা আমাদের নিয়ম অনুযায়ী খাবার খাচ্ছেন, অর্থাৎ আমরা যে শর্করা কমিয়ে খাই বিশেষ করে। আমরা তো জানি যে মেনটেনিং এর সময় আমরা ঢেকি চাটা লাল চালের ভাত খেতে পারি, এবং যাদেরকে আমরা রানিং করছি তাদেরকে অলরেডি বলেছি যে আপনারা বিভিন্ন কার্বস যেগুলো ন্যাচারাল সেগুলো আপনারা খেতে পারবেন, যেমন কলা, খেজুর, ডাবের পানি, এবং আপনি নারকেলের দুধ খেতে পারেন। আরও অনেক ফল ফ্রুট আছে যেগুলো আমরা চাইলে খেতে পারি, মিষ্ট, যেমন তালের গোটা খেতে পারি বা নাড়ু করতে পারি, যেমন হচ্ছে যে আপনার খেজুর, বাদাম এবং নারকেল দিয়ে সুন্দর নাড়ু করা যায়। আর সেখানে আমরা অর্গানিক যে কোকোনাট সুগার যেটা আছে সেটা ব্যবহার করতে পারি। তো যারা অলরেডি জানেন যে কিভাবে কোন সময় কোন ফিউয়েলটা আমরা বার্ন করি তারা তো আগেই জানেন, তবুও অনেকে আছেন যারা ভালো বুঝেন না। তো বিশেষ করে রেসের আগে যে কার্বস লোডিং এর যে বিষয়টা, সেটা নিয়ে যেহেতু কথা বলবো, তো দুটো বিষয় আমাদের খুব জানা উচিত। এক হচ্ছে যে আমরা যখন অ্যারোবিক জোনে দৌড়াই, তা অ্যারোবিক জোনটা তো আপনারা জানেন, তবুও বলছি যে ধরেন আপনার বয়স থেকে আমরা যে 180 থেকে আপনার বয়সটা বিয়োগ করলাম, ধরি আপনার বয়স হচ্ছে 40, তো 180 থেকে আমি 40 বিয়োগ করলাম, তাহলে 140 ধরেন আপনার মোটামুটি একটা আপনার অ্যারোবিক জোন, অ্যারোবিক সিলিং। তো আপনি 140 অ্যারাউন্ড, হয়তো যারা ভালো ট্রেনিং করেন তারা 145 পর্যন্ত, আর যারা কম ট্রেনিং করছেন তারা 135, অর্থাৎ রেঞ্জটা 145 থেকে 135 পর্যন্ত একটা রেঞ্জ ধরে রাখেন। তো এই রেঞ্জের ভিতরে মনে করেন যে আপনি অ্যারোবিক জোন, তো এই জোনে দৌড়ালে, এই হার্ট রেট অনুযায়ী দৌড়ালে আপনার মূলত ফ্যাট বার্ন হবে, অর্থাৎ আপনি খালি পেটে দৌড়ালেও আপনি জাস্ট পানি খেলেই হবে, কারণ বডি থেকে ফ্যাট বার্ন হয়ে আপনি এনার্জি পাবেন। সো আপনি জাস্ট ফ্লুইডটা নেবেন, সেখানে কিছু হিমালয়ান পিঙ্ক সল্ট দিবেন, কারণ আমরা যখন দৌড়াই, ঘামাই, তখন আমার বডি থেকে প্রচুর সোডিয়াম ক্লোরাইড বেরিয়ে যায়। হ্যাঁ, এখন দেখবেন আগে যেমন কার্বস লোড করতে বেশি বলতো, এখন উন্নত বিশ্বে যারা প্রো লেভেলের অ্যাথলেট তারা এখন সুগারের বদলে সল্ট লোড করে, অর্থাৎ তারা লবণটা খায়। কারণ হচ্ছে যে আপনি দেখবেন যে দৌড়ালে আপনার ঘামের সঙ্গে প্রচুর লবণ বেরিয়ে যাচ্ছে। আমাদের ঘামের টেস্টটা কেমন? লবণাক্ত, তাই না? চোখের পানির টেস্টটা কেমন? লবণাক্ত। তো আমার বডি থেকে যে পানিটা বেরিয়ে যাচ্ছে ঘামের মাধ্যমে, তার সঙ্গে কিন্তু আমার সোডিয়াম ক্লোরাইড, এগুলো ইলেকট্রোলাইট বিভিন্ন বেরিয়ে যাচ্ছে। তা আমাদেরকে এই জন্যে শুধু পানি খেলে আমাদের চলবে না, পানিতে আমরা হিমালয়ান পিঙ্ক সল্ট মিক্সড করে খেতে হবে। আমরা এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় ডিটক্স ওয়াটারের সঙ্গে আমি যদি হিমালয়ান পিঙ্ক সল্টটা মিক্সড করি, তাহলে খুব ভালো হয়। তো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো, শুধু পানি না খেয়ে পানিতে একটু লবণ মিশিয়ে খাবো। আর তাহলে এই যদি আমি ফ্যাট বার্নিং জোনে দৌড়াই, অর্থাৎ অ্যারোবিক জোনে দৌড়াই, যেখানে অ্যারোবিক মানে হচ্ছে অক্সিজেনের পূর্ণ ব্যবহারের মাধ্যমে আমরা যে শক্তিটা পাচ্ছি, তাহলে আসলে এক্সট্রা তেমন কোনো কার্বস লোডের প্রয়োজন হয় না। কিন্তু যেহেতু এখানে রেস কন্ডিশন, তো রেসে আমরা অনেক সময় টেম্পোতে দৌড়াই বা আরও স্পিডে দৌড়াই। তো যখন স্পিডে আমরা বাড়াবো, তখন আস্তে আস্তে আমার বডিতে ফ্যাট বার্নিং আর কাভার করতে পারবে না। তো তখন অবশ্যই তাকে সুগার বার্ন করতে হয়। তো সুগার বার্নিং হচ্ছে অ্যানারোবিক জোনে গিয়ে আমরা সুগারটাকে বার্ন করি মূলত। সেটা হচ্ছে কি, যখন আমাদের হার্ট রেটটা যেমন 220 থেকে আপনার বয়সটাকে যদি আপনি বিয়োগ দেন, তাহলে যেমন ধরেন আপনার বয়স হচ্ছে 40, তাহলে 220 থেকে আপনার বয়সটাকে আপনি বিয়োগ দিয়ে দেখেন যে আপনার হাইয়েস্ট আপনার কত হার্ট রেট হতে পারে। তো এটা হচ্ছে যে ক্যালকুলেশনের মাধ্যমে আপনি করবেন, বাট বাস্তবতা হচ্ছে যে আপনি দৌড়ালে আপনি সর্বোচ্চ কত হার্ট রেট ওঠে, মানে খুব স্পিডে আপনি যখন আপনার একদম সর্বোচ্চ ইফোর্ট দিয়ে দৌড়ান, তো দেখা যাচ্ছে যে যেমন আমার ক্ষেত্রে আমি 185 পর্যন্ত, 190 পর্যন্ত আমার হার্ট রেট উঠে। তো আমার সর্বোচ্চ হার্ট রেট ধরেন 185 বা 190। হ্যাঁ, এটা রেঞ্জ ভ্যারি করে, তো এটার ভিতরে। তো এখানে হচ্ছে যে এই যে আমি সর্বোচ্চ হার্ট রেট তার কাছাকাছি আমি যদি দৌড়াই, ধরেন আমার হার্ট রেট যখন 170 থেকে 180, তো তখন আমাকে কিছু সুগার বার্ন করতে হয়। তো সুগার যে বডিতে আমাদের জমা থাকে গ্লাইকোজেন হিসাবে। তো এই জন্যে আমরা বলি যে যারা একটু মানে রেসের আগে, তো শর্করাটা কিছুটা বাড়িয়ে খেতে, যেমন আমরা যারা একদমই শর্করা খাচ্ছি না ওইভাবে আর কি, যেভাবে আমরা চলছি সেখানে একদম শর্করা খাচ্ছি না ঠিক না, কারণ আমরা শাকসবজি খাচ্ছি, ডাবের পানি খাচ্ছি, এগুলো তো আমাদের শর্করা, বাদামেও শর্করা আছে, ডিমেও শর্করা আছে, কিন্তু তবুও এক্সট্রা কিছু শর্করার প্রয়োজন পড়ে। এই জন্যে কার্বস লোডিংটা আমরা অত বেশি করতে হয় না যারা ফ্যাট অ্যাডাপ্টেড।
তো তাদের জন্য কার্বস প্রোটিনটা কীরকম, রেসের 3 দিন আগে থেকে আপনি জাস্ট ঢেকি চাটা লাল চালের ভাত খাবেন এক বেলাতে। হ্যাঁ, তারপরে সকালের দিকে যেমন ধরেন 4টা ডিমের সঙ্গে কিছু ফ্রুটস সালাদ করতে পারেন, ভালো কিছু ফ্রুটস, ন্যাচারাল ফ্রুটস। হ্যাঁ, এটার সঙ্গে আবার একটু টক দই দিয়ে টপিংস করে, টক দই সাথে একটু মধু দিয়ে, তো এখানে আপনার মধু একটা শর্করা, টক দইয়েও আপনার সুগার আছে, তারপর ফ্রুটসে আছে। এরপরে আমরা দুপুরে ঢেকি ছাটা লাল চালের কিছু ভাত, হ্যাঁ, অনেক শাকসবজির সাথে একটু ঢেকি ছাটা লাল চালের ভাত খেলাম, তো সেই ভাতটা আমার শর্করা। তারপরে খাওয়ার 1 ঘন্টা পরে আমরা কিছু ধরেন 2টো কলা, 2টো খেজুর বা 2টো কলা 4টা খেজুর আমরা খেলাম, তো বেশ এতটুকুই যথেষ্ট। হ্যাঁ, আর ডাবের পানি তো আছেই, আর সঙ্গে আপনি আমন্ড মিল্ক খেতে পারেন, তারপরে হচ্ছে নারকেলের দুধ খেতে পারেন। তো জাস্ট 3 দিন আগে থেকে আমাকে একটু শর্করাটা একটু বাড়িয়ে খেতে হয়, তাতে করে কি হচ্ছে যে আমার বডিতে গ্লাইকোজেন স্টোরেজটা তৈরি হয়। তো গ্লাইকোজেন স্টোরেজ অনেকে আসলে রেসের আগের দিন বেশি খান, এতে করে শরীর ভারী হয়ে যায়, রেসে কষ্ট হয়। আর বেশি শর্করা যদি আমরা লোড করি, বেশি ওভারলোড করি, তাহলে আপনার বডিতে পানি ধরে রাখবে এবং আপনার বডিটা ভারী হয়ে যাবে, ওজনটা বেড়ে যাবে। তো আসলে যত যে পাতলা ততই সে ভালো দৌড়াতে পারে, স্পিড তার বেশি। তো এই জন্যে আমি যদি শরীরকে ভারী করে ফেলি, তখন কিন্তু আসলে আমার জন্য পরে রেসে গিয়ে আমি ওই স্পিডটা পাবো না, যেটা আমার কাঙ্ক্ষিত। তো এই জন্য এই বিষয়টা খেয়াল রাখবেন। আর রেসের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার ট্রেনিং ভলিউমটা কমিয়ে নিয়ে আসা, অর্থাৎ আপনি যে ট্রেনিং ভলিউমটা আছে, যে আগে যেভাবে ট্রেনিং করেছেন, এখানে বলা হয় লং রানের ক্ষেত্রে, হ্যাঁ, যে আপনি যদি ওভার ট্রেনিং ইজ ব্যাড, হ্যাঁ, দেন আন্ডার ট্রেনিং, অর্থাৎ আন্ডার ট্রেনিং ভালো, ওভার ট্রেনিংয়ের চেয়ে আন্ডার ট্রেনিংটা ভালো। তো এখানে আপনার অন্তত 1 সপ্তাহ আগে থেকে আপনাকে 1-2 সপ্তাহ আগে থেকে আপনার ট্রেনিং ভলিউমটা কমায় নিয়ে আসতে হবে। তো যারা রান করছেন বুঝতেই পারছেন তারা। আর মানে আগের সপ্তাহটা কিভাবে দৌড়াবেন, তো এখানে যদি আপনি 21 কিলোর জন্য প্রিপারেশন নেন, তাহলে আগের সপ্তাহে প্রতিদিন 5-6 কিলোর বেশি দৌড়ানো উচিত না, এবং শেষের দিকে খুবই মানে একদম লো স্পিডে, মানে আপনি জাস্ট একদম অ্যারোবিক জোনেরও নিচে আপনি জাস্ট এমনি জাস্ট মানে পাটাকে চালু রাখার জন্য দৌড়াবেন। আর 2-3 মিনিট বা 5 মিনিটের জন্য একটু স্পিড দিবেন, যে রেস পেস আপনার ওই যেই পেসে আপনি দৌড়াতে চান ওই পেসটা। তাহলে হবে কি যে মানে মাসেলগুলো বিশ্রামে থাকবে, আপনার গ্লাইকোজেন স্টোরেজ থাকবে মাসেলের ভিতরে, এবং আপনি দ্রুত বার্ন আউট হয়ে যাবেন না। তো খুব বেশি ট্রেনিং করলে আগে দেখা যাচ্ছে যে 21 কিলো পর্যন্ত অনেক এনার্জি ধরে রাখতে পারেন না, অনেক সময় মাসেল ক্রাম্প করে যায়। তো পরে দেখা যাচ্ছে যে সে যে স্পিডটা তার পাওয়ার কথা সেটা পায় না। তো এখানে আসলে একটু কনজারভেটিভ থাকা ভালো, এবং অনেকেই খুব স্পিডে রানটা স্টার্ট করেন, মানে স্টার্টিংয়ে 2-3 কিলো খুব স্পিডে দৌড়ান। তো এটা না করে যদি প্রথম দিকে আমরা কনজারভেটিভ থাকি, অর্থাৎ প্রথম 4-5 কিলো যদি আমরা একটু ইজি রান করি, মানে কম্পারেটিভলি আর কি, যেমন ধরেন আমার 6 হলো পেস টার্গেট, তো আমি প্রথম দিকে একটু 6.5 পেসে কিছু দৌড়ালাম, তারপর আস্তে আস্তে আমি পেস বাড়ালাম, হ্যাঁ, একটু নেগেটিভ স্পিড করে। তারপরে আমি যখন বুঝবো যে মোটামুটি এই স্পিডটা আমি ধরে রাখতে পারি, যে আপনার ধরেন 540 স্পিড, হ্যাঁ, তো 540টা ধরে রাখলে পরে অ্যাভারেজে দেখবেন যে আপনার 6ই চলে আসবে। এবং শেষের দিকে আপনি দেখবেন যে প্রথম দিকে আপনাকে যারা ক্রস করে গেছে, আপনি যদি প্রথম দিকে একটু কনজারভেটিভ হন, শেষে দেখবেন যে আপনি তাদেরকে ঠিকই ক্রস করে যাচ্ছেন। হ্যাঁ, কারণ আপনাকে আসলে 21 কিলো পর্যন্ত দৌড়াতে হবে। তো শেষের দিকে যদি এনার্জি ধরে রাখতে পারেন, শেষে আপনি স্পিড দিতে পারবেন। এবং অনেকে জিজ্ঞেস করছে যে আমরা তো গ্লুকোজটা খাই না, তো রেসে আপনি 4-5 কিলো পরে আপনি যে গ্লুকোজটা দেয়, তো ওখানে একটু গ্লুকোজ আপনি নিতে পারবেন, বাট আপনাকে ন্যাচারাল সোর্সটা বেশি রিলাই করতে হবে, যেমন ডাবের পানিটা সাথে নিয়ে গেলে সবচেয়ে ভালো হয়। আমি বোতলে নিয়ে যাই ডাবের পানি, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনার ডাবের পানি আর হচ্ছে কলা খেজুর, এগুলো হচ্ছে সবচেয়ে ভালো, হ্যাঁ, কলা খেজুর ডাবের পানি এটা। তো আমি আসলে খালি পেটে দৌড়িয়েও দেখেছি 21 কিলো, আপনারা দেখেছেন যে গত রোজায় আমি ইফতারের আগে 21 কিলো দৌড়াইছি, তো কোনো অসুবিধা হয়নি। তার আগের দিনও আমি 18 কিলো দৌড়াইছি, কোনো অসুবিধা নেই, উইদাউট ফুড উইদাউট ওয়াটার। বাট এটা হচ্ছে আমি মোটামুটি অ্যারোবিক জোনে দৌড়াইছি, বাট একদম অ্যারোবিকে দৌড়াইছি তা না, দেখবেন যে হার্ট রেট অনেক বেশিও ছিল। তো মোট কথা হচ্ছে যে আপনার বডিকে ফ্যাট অ্যাডাপ্টেট করতে পারলে অত বেশি সুগার লোড আপনার করতে হবে না, যতটা কার্বসের কথা, বরং আপনি একটু খেয়াল রাখবেন যে ইলেকট্রোলাইটসের বিষয়টা। তো এখানে আপনি যে বললাম যে ডিটক্স ওয়াটারের সঙ্গে হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে খাওয়ার কথা, ডাবের পানিতে প্রচুর ইলেকট্রোলাইটস আছে, কলাতে আছে, খেজুরে আছে, এগুলো সবগুলোই অত্যন্ত ভালো। তো এগুলো আমরা খাবো, ন্যাচারাল খাবারটা। আর কিছু কথা বলি যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঘুমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে অবশ্যই রেসের আগের সপ্তাহটা অন্তত 8 থেকে 9 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন, এবং অবশ্যই 9টার ভিতর ঘুমাইতে যাওয়ার চেষ্টা করবেন। এটা খুবই ইম্পর্টেন্ট। সূর্যের আলোতে যাওয়ার চেষ্টা করবেন, এনার্জি লেভেল ভালো থাকবে।
এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেকেই মনে করে যে রেসের আগের রাত্রে ভালো ঘুমানো উচিত। হ্যাঁ, এটা সত্যি, ঘুমাতে পারলে ভালো, কিন্তু খুব কমই এটা ঘটে। তো আমাদের রেসের একটা উত্তেজনা থাকে, বারবার ঘুম ভেঙে যায়। আগের রাতে যতই চেষ্টা করি 8 ঘন্টা ঘুমানো খুবই ডিফিকাল্ট, হয় না, বাস্তবতা হচ্ছে হয় না। তো এই জন্য আগের সপ্তাহটা আপনি কীভাবে করছেন সেটা, আর যতটা সম্ভব আমরা চেষ্টা করব নাক দিয়ে শ্বাস নিয়ে নাক দিয়ে ছাড়তে। শেষের দিকে এসে যদি না পারি তখন হয়তো মুখে আমি শ্বাস নেওয়া ছাড়া বিষয়টা আসতে পারে, বাট আমরা মনে রাখতে হবে যে আমি যেন ইনজুরি না হয়। তো নাক দিয়ে শ্বাস নিয়ে নাক দিয়ে ছাড়লে ইনজুরির সম্ভাবনাটা খুবই কম থাকে, পানির পরিমাণটা কম লাগে, বডি কম ডিহাইড্রেটেড হয়। এটা নিয়ে আগেও কথা বলেছি। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আর ওই যে বললাম যে প্রথম দিকে কনজারভেটিভ হলে কিন্তু শেষে আপনি ভালো করতে পারবেন। এবং রেস পরবর্তী আপনারা রেস পূর্ববর্তী, তো আমি মনে করি যে রেসের অন্তত 2 ঘন্টা আগে আপনি একটু কার্বস খেতে পারেন, যেমন কলা, খেজুর, ডাবের পানি, আর একটু একটু করে পানি খাবেন। অনেক বেশি পানি রেসের আগে খেলে পরে রেসের মাঝখানে আপনার হয়তো টয়লেটে যেতে হতে পারে, সেক্ষেত্রে আপনার কিছু টাইম কমে যাবে। তো এই জন্যে আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। এবং সবাই ব্লাডার খালি করে দৌড়াতে যাবেন। তো রেসের ঠিক আগ মুহূর্তে চেষ্টা করবেন যে ব্লাডারটা খালি করতে। তো লাস্ট গাজীপুরে এই কাজটা করতে না পারার কারণে তো মাঝখানে আমার টয়লেটে যেতে হয়েছিল, তো এটার কারণে কিছু টাইম লস হয়েছে। তো এটার এক্সপিরিয়েন্স অনেকেরই আছে। আর রেস পরবর্তী আপনারা ভালো মানের প্রোটিন খাবেন, ভালো মানের ফ্যাট খাবেন, তারপরে আবার ওই যে ফল খেতে পারেন, খেজুর, কলা, ডাবের পানি, আর হচ্ছে যে আপনার ওই যে বললাম নারকেলের দুধ, তারপর হচ্ছে আলমন্ডের দুধ, এগুলো খেতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো কোয়ালিটির প্রোটিন খেতে হবে। তো অনেকে বিরিয়ানি খেতে চান, ইটস ওকে, আপনারা বিরিয়ানি খেতে পারবেন। রেসের পরে 21 কিলো দৌড়িয়েছেন, সো আপনি বিরিয়ানি খাবেন, তবে ভালো তেলে রান্না করবেন, ভালো ঘি দিয়ে রান্না করবেন, এবং মাংসগুলো নিয়ে সবজি দিয়ে খাবেন, সেটা হচ্ছে সবচেয়ে উপকারী হবে। আর রেস পরবর্তী যে খাবারগুলো আমাদেরকে দেওয়া হয়, অনেক ক্ষেত্রে আমরা সেগুলো খেতে পারি না, যেমন আইসক্রিম দেওয়া হয়, তারপর বিভিন্ন রকম আপনারা জানেন যে প্রসেস ফুডগুলো দেওয়া হয়। তো আসলে আমরা রান করছি স্বাস্থ্যের জন্য, সুস্বাস্থ্যের জন্য। তো সেখানে আমরা যদি ওই প্রসেস ফুডটা, যেটা পয়জনাস, বডির জন্য যেটা বিষ, সেটা খাই, তাহলে সেটা আমাদের জন্য স্বাস্থ্যকর না। তো এই জন্য আমরা প্রোটিন খাবো, স্বাস্থ্যকর, এবং আমরা শাকসবজি প্রচুর খাবো। আমরা বিভিন্ন ইলেকট্রোলাইট সমৃদ্ধ খাবার, বারবার বলছি যে খেজুর, কলা, ডাবের পানি, এর চেয়ে ভালো জিনিস আর হয় না। তো কার্বস আমরা ওখান থেকে নিব, বিভিন্ন ফ্রুটস থেকে আমরা কার্বসগুলো নিব। তো এইগুলো করলে আমার মোটে হয়ে যাবে। আর আপনারা সাধারণভাবে এমনি নর্মাল পানি না খেয়ে যদি পারেন একটু ডিটক্স ওয়াটার, আমার ভিডিও আছে দেখবেন, তৈরি করে সেখানে একটু হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে খাবেন। আপনারা এটা ট্রাই করেন। আর সবচেয়ে বড় কথা হলো এগুলো আগেই ট্রাই করা উচিত, আপনার রেসের আগে নতুন কোনো খাবার অ্যাড করা উচিত না। তো আপনি নিজে একটু এইভাবে খেয়ে ট্রাই করে দেখুন, যে আপনার মানে রেসের আগে এটা আপনার বডিতে অ্যাডজাস্ট যেন হচ্ছে, সেটা সেইভাবে আপনাকে খেতে হবে, খেয়ে খেয়ে ট্রাই করে দেখতে হবে যে আপনার নতুন কিছু অ্যাড করা আসলে উচিত না। তো এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি, তাহলে আশা করি যে আমরা ইনজুরি ফ্রি দৌড়াতে পারবো, ভালো দৌড়াতে পারবো। এবং রেসের পরে আপনারা একটু পরপর পানি খাবেন, কারণ অনেকে আছে যে আমরা সেলফি টেলফি তুলতে, এটা করতে করতে দেখা যাচ্ছে যে ওইভাবে ঠিক পানিটা একটু পরপর যে খাওয়া, এটা খাওয়া হয় না, পরে গিয়ে এটার জন্য সাফার করতে হয়। অনেকে আছেন রেসের শুরুর দিকে খুব স্পিডে স্ট্রং স্টার্ট করেন, সেটা ভালো যারা ধরে রাখতে পারবেন। আগেই বলেছি যে আমাদের এই পরামর্শ প্রোদের জন্য না, যারা আমরা জাস্ট স্বাস্থ্যের জন্য একটু রান করি, মাঝে মাঝে বিভিন্ন রেসে গিয়ে একটু মেডেল টেডেল পেলে একটু ভালো লাগে, ফিনিশার হই, এতটুকু অংশগ্রহণ করি। আর আমরা অংশগ্রহণ না করলে তো ওরা ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারবে না, তাই না? তো এই জন্যে আমরা অংশগ্রহণ করি যেন তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে। তো আমরা জাস্ট ইনজুরি ফ্রি থাকতে হবে। তো ইনজুরি ফ্রি থাকার জন্য অনেকে আছে যে প্রথমে স্ট্রং যদি স্টার্ট করে, মানে শুরুতে যদি খুব পেসে দৌড়ায়, তখন দেখা যাচ্ছে যে তার হয়তো মাসেল ক্রাম করে, বা অ্যাবডোমিনাল মাসেল ক্রাম করে, বা শ্বাস ধরে রাখতে পারে না। শেষের দিকে হেঁটে দেখা গেল যে সে হেঁটেই পরে রান শেষ করতে হয়, অনেকে মাঝপথে এসে আর পারে না। তো এই জন্য বলবো যে প্রথম দিকে একটু কনজারভেটিভ থাকেন, প্রথম দিকে একটু চেষ্টা করেন ইজি শুরু করতে, পরে এনার্জি থাকলে পরে আপনি এটা পোষায় নিতে পারবেন। তো এই বিষয়গুলো হচ্ছে টুকটাক পরামর্শ। তো এগুলো আপনারা দেখেন, আপনার হয়তো উপকারে লাগবে, মেনে চলেন, এবং আশা করি খুব সুন্দরভাবে রেসটা সম্পন্ন করবেন। এবং রেস পরবর্তী আপনারা একটু ভালো ঘুমাবেন, ভালো বিশ্রাম নেবেন, এবং একটু স্ট্রেচিং করবেন। আর অনেক বেশি স্পিডে আসলে দরকার নেই, আপনি রেগুলার দৌড়ালে স্পিড এমনিতেই আসবে, আপনার পেস এমনিতেই কমে আসবে রেগুলার দৌড়ালে। তো আমরা সবসময় খেয়াল রাখবো যে ইনজুরি যাতে না হয়, কারণ একবার ইনজুরি হয়ে গেলে দেখা যাচ্ছে যে আমার আর সামনে দৌড়াদৌড়ি বন্ধ হয়ে যাবে, পরে আমি আবার সেই আনহেলদি লাইফস্টাইলে চলে যাব। তো প্রিয় দর্শক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, এবং আপনাদের যদি উপকারে লাগে জানাবেন। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে, এই দৌড় বিষয়ে বা যারা রেসে অংশগ্রহণ করছেন তাদের এই বিষয়ে যদি প্রশ্ন থাকে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দৌড়ের উপরে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।